সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটি মায়ের মুখ, দুর্গা মায়ের মুখ কেমন করে আঁকবে দেখো। এইভাবে পয়েন্ট করে নিয়ে খাতার মাঝখান মানে চারদিকে মোটামুটি একটা স্কোয়ার টাইপের করে নেবে। সামান্য একটু লম্বা হলে কোনো অসুবিধা নেই, 1 ইঞ্চি যদি লম্বা হয়। এইভাবে চারদিকে লাইনটা টেনে নেবে। তাহলে যেহেতু পোর্ট্রেটটা ফুল দেখাচ্ছি না, হাফ দেখাচ্ছি, ওই জন্য এইভাবে লাইন টেনে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এবার দেখো, এখান থেকে একটা কাপড়ে পাড় গেছে, সেটাকে আগে টেনে নিলাম উপর থেকে, তারপরে এইভাবে মায়ের মুখটা করে দিলাম। এখান থেকে কপালটাকে এঁকে দিলাম। এখান থেকে আবার আরেকটা এই পাশের যে কাপড়ের পাড়টা, সেটা এখান দিয়ে এঁকে দেব। এবার এখানে চোখটা আঁকছি। কেমন করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে এই নাকটা এঁকে দিলাম, আরেকটি চোখের বুরু এইভাবে এঁকে দিচ্ছি। এখানে আরেক চোখ এঁকে দিচ্ছি। ঠিক উল্টো দিকে একইভাবে ওই স্টাইলে নিচ থেকে উপর পর্যন্ত চোখের স্টাইলটা ওই রকম হবে, একটু টানা টানা হবে। এবার এখানে ঠোঁটটা এঁকে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান ঢুকে যাবে। এখানে আমরা নাকের নথটাকে করে দিলাম। নথটা যেন গোল হয় সেটা তোমরা একটু খেয়াল রাখবে। যদি হাতে অসুবিধা হয় তাহলে তোমরা কম্পাস ইউজ করতে পারো, করে গোল করে দেবে। এখানে গলার দাগটা দিয়ে দিলাম। এখানটা একটু কপালটা আমাদের নাকের বরাবর হবে এই চুলের এইটা, তাই একটু মুছে এখানটার মধ্যে আমি আবার ঠিকঠাক করে দিচ্ছি, একটু দেখে নাও। এখানে কপালের চোখটা করে দিলাম। কপালের চোখ করে এখানে একটা চাঁদ করে এখানে একটা টিপ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি দেখো। আমি শিশির যে ফেব্রিক কালার সেটা দিয়ে করেছি, অ্যাক্রিলিক কালার যেটা শিশির, তোমরা ওটা দিয়েও করতে পারো, ওয়াটার কালার দিয়ে করতে পারো, প্যাস্টেল দিয়ে করতে পারো, যার যেটা সুবিধা সেটা দিয়ে করবে। পোস্টার কালারে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা কালার করছি। প্রথমে মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজ, সেটা প্যাস্টেল রঙে মিডিয়াম ইয়েলো লেখা থাকে, সেই মিডিয়াম ইয়েলোটা দিয়ে ভরাট করবে। যারা প্যাস্টেলে করছো তারা অবশ্যই আগে টোটাল ছবিটার মধ্যে একটু বর্ডার লাইন টেনে নেবে ব্ল্যাক দিয়ে, তারপরে তোমরা রং করবে যারা প্যাস্টেলে করবে। আর যারা জল রঙে করবে তারা আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করবে। এখানে প্লেন ভরাট করে দিলাম, কোনো ডিপ লাইট নেই। গ্যাম্বোজ ইয়েলো দিয়ে সমান করে ভরাট করে দিলাম মুখের পুরো অংশটা। এবার আমরা কাপড় দুপাশ দিয়ে দুটো কাপড়ের পাড় গেছে লাল রঙের, সেটা আমরা ভরাট করে দিলাম। চোখের দুপাশে একটু লাল দিয়ে বর্ডার করে নিয়েছি, একটু কোনায় কোনায় লাল দিয়ে একটু শেড দিয়ে নিয়েছি। এবার আমরা চোখটাকে আঁকছি। দেখো, ব্ল্যাক দিয়ে চোখ আঁকবো। খুব সুন্দর করে দেখে দেখে তোমরা করবে, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করতে পারবে। আরেকটি চোখ আমরা একটা চোখ আঁকা হয়ে গেল আমাদের। মাঝখানে মণিটা সুন্দর করে গোল করে দেবে, সরু তুলি দিয়ে করবে, যতটা সম্ভব সরু তুলি দিয়ে করবে। চোখের ওপর নিচে বর্ডার লাইন টেনে নিয়ে তারপরে ভরাট করবে, তাহলে আঁকাটা সুন্দর হবে। একবারে টানতে গেলে অনেক সময় বেরিয়ে যেতে পারে। কালো রঙটা একটু ডিপ করে নেবে, খুব জল জল নেবে না। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই আমাদের চোখ আঁকা হয়ে গেল। এই পাশের চোখের মণিটাও করে দেব। দুটো চোখের মণি যেন সমান হয় সেটা তোমরা একটু খেয়াল রাখবে। এবার বুরুটার মধ্যে আমরা ব্ল্যাক দিয়ে, প্লেন ব্ল্যাক দিয়ে ভরাট করে দিচ্ছি।
এখানেও ব্লুটাকে ভরাট করে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে বর্ডার টেনে নেবে, তারপরে ভেতরটা ভরাট করবে, সরু তুলি দিয়ে বর্ডার টেনে নিয়ে তারপরে ভরাট করবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। পেন্সিলের যে আঁকাটা থাকবে তার উপর দিয়ে বর্ডার টেনে নিয়ে তারপরে করবে উপরের চোখটা, কপালের চোখটাও করে দিলাম। এবার আমরা নাকের দাগটা বানসায়না বা ব্রাউন দিয়ে বর্ডার করে দিলাম নাকটার মধ্যে। গালের পাশে দাগটাও দিয়ে দেব। এই নাকের যে নথটা যখন আঁকছি তখন ব্রাউনের সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি, নিয়ে ইয়েলো কালারটা একটু ডিপ হয়ে গেছে। এবার আমরা ঠোঁটের চারদিকে কারমাইন দিয়ে, যে কারমাইন প্রথমে ঠোঁটে পাতলা করে চাপিয়ে নিয়েছিলাম, এবার একটু ডিপ করে দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে মিলিয়ে দেবে। ঠোঁটের মাঝখানটা একটু বর্ডার দিয়ে নিচের অংশটা একটু বর্ডার করে দেবে। কারমাইনের সাথে তোমরা একটুখানি সামান্য ব্রাউন বা একটু গ্রিন মিশিয়ে নিতে পারো, তাহলে শেডটা ভালো হবে। ঠোঁটের ওপর নিচে চারদিকে বর্ডার দিয়ে দিলাম, একটু ব্ল্যাক বা একটু ব্রাউন মিশিয়ে, লালের সাথে একটু গ্রিন মিশিয়েও নিতে পারো, যে কোনো একটা কালার মেশাবে যেটা পছন্দ। কালার লালটা একটু ডিপ হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা এইভাবে ঠোঁটটা শেডটা করে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা প্রতিনিয়ত দেখো, বাড়িতে করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা গালের পাশের লাইনটাও দিয়ে দিলাম ব্রাউন দিয়ে। এখানে ব্রাউনের সাথে বানসানের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে চুলটাকে ভরাট করে দিচ্ছি। খুব হালকাও করবে না, খুব ডিপও করবে না, মিডিয়াম টোনে সুন্দর করে ভরাট করে দেবে। এবার ওই রঙের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে আমরা সেকেন্ড টোনটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট টোনেতে প্লেন ভরাট করলাম, সেকেন্ড টোনটা দিয়ে দিচ্ছি সমান করে দিয়ে সুন্দর করে চুলটা সমান করে ভরাট করে দেবে। পুরো ভরাট করবে না, একটু দাগ 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 দিয়ে চুলের যে আলাদা আলাদা পোর্শন সেটা একটু বোঝানোর চেষ্টা করবে। এখানে ডাইরেক্ট কালো দিয়ে আমরা এগুলো করে দিচ্ছি। সবগুলোই আমাদের শিশির ফেব্রিক কালার দিয়ে করা। তোমরা এটা দিয়েও করতে পারো, পোস্টার কালার দিয়েও করলেও সুন্দর হবে। যারা ভিডিও দেখে দেখে যারা বাড়িতে করো, তাদের কাছে অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে। এখানে কপালের সিঁদুরটা দিয়ে আঙুল দিয়ে একটু মিলিয়ে দিলাম, আর পুরো ছবিটার মধ্যে চারদিকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক বর্ডার। চুলগুলো মিশে গেল, রঙটা কাগজের জন্য, কাগজে অনেক সময় রঙ টেনে নেয়, সে বোঝা যাচ্ছে না বলে আমরা থার্ড টোনে আবার একটু চুল দিয়ে দিলাম। এবার আমরা টোটাল মুখের মধ্যে একটু শেড দেবো, সেটা আমি কালার পেন্সিল দিয়ে করছি, অরেঞ্জ কালারের পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি। কোন দিক থেকে ডিপ লাইট কীভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করবে, পেন্সিল দিয়েই করবে। প্যাস্টেলে যদি করো তাহলে পেন্সিল কালার পড়বে না, তখন তোমরা প্যাস্টেলের অরেঞ্জ কালারটা দিয়ে এইভাবে শেডগুলো দিয়ে দেবে। যেখানে যেখানে শেড দিচ্ছি, যেখানে যেখানে ডিপ লাইট করছি, তোমরা ঠিক সেইভাবে, খুব ডিপ নয়, হালকা করে জাস্ট একটু শেড দিয়ে দেবে। যারা ভিডিও দেখে করো তারা একটু 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে, তারপরে ড্র করবে, আবার একটু দেখবে, আবার একটু ড্র করবে, তাহলে তোমরা করতে তোমাদের সুবিধা হবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।